এবার মুখোমুখি ভারত বাংলাদেশ। আত্মবিশ্বাসী টাইগাররা জয় ছাড়া কিছু ভাবছে না। টানা চাপ ও সংস্কার পর এবার আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল। আসন্ন ম্যাচে ভারতের বিপক্ষে জয়কেই একমাত্র লক্ষ্য হিসেবে দেখছে টাইগাররা। ক্রিকেট প্রেমীদের মধ্যে এখন তুঙ্গে উত্তেজনা, আর সেই ম্যাচকে ঘিরে একাদশে কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে শরীফুল ইসলাম একাদশ থেকে বাদ পড়তে পারেন, তার জায়গায় সুযোগ পেতে পারেন অন্য এক পেসার। সেক্ষেত্রে কবে কখন মাঠে নামবে বাংলাদেশ ও সম্ভাব্য একাদশ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশ ভারত মহারণকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ফর্মে থাকা বাংলাদেশ দল আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামবেন। বিশেষ করে তাদের মূল খেলোয়াড় মুস্তাফিজুর রহমান, লিটন দাস ও সাইফ হাসানের পারফরম্যান্সে ভর করে। ভারতের বিপক্ষে মুস্তাফিজুর রহমানের আগে থেকে ভালো রেকর্ড আছে, তিনি যে কোনো মুহূর্তেই ব্যাটসম্যানদের দমিয়ে রাখতে পারেন। আর ভারতের ব্যর্থতা সেই কৌশলকে আরও শক্তিশালী করে দিতে পারে মুস্তাফিজকে। মুস্তাফিজের ধারাবাহিকতা ও দক্ষতা এই ম্যাচে বাংলাদেশকে আরও গুরুত্বপূর্ণ সুবিধা দিবে। তার বোলিংয়ে ঝুঁকি নেওয়ার সাহস এবং বিশেষ করে নতুন ব্যাটসম্যানদের উপর চাপ সৃষ্টি করার ক্ষমতা শুরুর জুটি ভাঙার অন্যতম হাতিয়ার হতে পারে। তাছাড়া ফিজ সবচেয়ে বেশি কার্যকর হবে ডেথ ওভারে। অন্যদিকে তানজিম সাকিবও বিশেষ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবেন। আগ্রাসী বোলিংয়ের মাধ্যমে শুরু থেকে ভারতের মনোবল কমাতে পারেন তিনি। বিশেষ করে অভিষেক শর্মার মতো প্রধান ব্যাটসম্যানকে আউট করতে পারলেই দলের সম্ভাবনা আরও বেড়ে যাবে। তার বোলিং স্ট্যাটাস ও চাপ মোকাবেলার ক্ষমতা গুরুত্বপূর্ণ মুহূর্তে এগিয়ে রাখবে। অনেক আগে থেকেই ভারতের বিপক্ষে আগ্রাসী থাকেন তিনি। অন্যদিকে ব্যাটিং বিভাগে লিটন দাসের উপর ভরসা রাখছে টিম বাংলাদেশ। ভারতের বিপক্ষে বড় মঞ্চে কখনো পিছিয়ে থাকেননি তিনি। লিটন দাস ব্যাটিংয়ে যে আত্মবিশ্বাসী দেখান তা দলকে সুবিধাজনক অবস্থায় নিয়ে যেতে পারে। এই দলের বিপক্ষে 20 বলে 50 রানের রেকর্ড আছে তার। অন্যদিকে ভারতের সেরা বোলারদের পারফরমেন্স প্রশ্নবিদ্ধ। বুমরা শেষ সময়ে ফর্মে নেই ও কুলদীপও শেষ ম্যাচে খরচে বোলিং করেছেন। সব মিলিয়ে বলা যায় ভারতের বিপক্ষে ফেভারিট তকমা গায়ে লাগিয়েই মাঠে নামবেন বাংলাদেশ দল।